2006 থেকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করছি। প্রায় 12 বছর ইন্ডাস্ট্রিতে আমি কাজ করেছি, বিভিন্ন টেলিভিশন এবং বিভিন্ন মাধ্যমে কাজ করার পর আমি মুম্বাইতে গেছিলাম। তখনকার দিনে এখনকার মতো এত স্কোপ ছিল না, তো সেইটা থেকে আস্তে আস্তে আমাদের কাজের স্কোপটা কমতে শুরু করলো। তার মানে আমি যখন কাজ করতে শুরু করেছি তখন তো এসি ফ্লোরও ছিল না যে সোশ্যাল মিডিয়ার জন্য কেউ মেকআপ আর্টিস্ট হতে এসো না স্টার্ট করেছিলাম, এবং সেটা আজকের দিনে দাঁড়িয়ে দেশে বিদেশে প্রচুর মানুষ পছন্দ করেছেন, ভালোবেসেছেন। নমস্কার, আমি প্রকাশ ওয়েস্টলিন থেকে আমাদের সেলেব টক্সে আমাদের আজকের অতিথি সুরজিৎ পারিক, সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট এবং গয়নার ওনার। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। এই জীবিকার আসার পেছনে আপনার কারণটা কি? আমার তো দেখো, মেকআপ আর্টিস্ট আমি প্রায় 2006 থেকে আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করছি। তো তার আগে আমি একটা কাজ করতাম একটা ওষুধের কোম্পানিতে, মানে ওষুধের দোকানে। তো সেখান থেকে আস্তে আস্তে আমি মেকআপটা রপ্ত করে শিখে সেখান থেকে আস্তে আস্তে কাজকর্ম শুরু করেছি, এবং ঈশ্বরের কৃপায় আমি এত বছর কাজ করছি। প্রচুর সেলিব্রিটি, কলকাতা, বম্বে, প্রচুর সেলিব্রিটির সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমি, এবং সেটাও কন্টিনিউ এখনও করছি। আর সাথে আমার গয়নারও একটা ব্র্যান্ড তৈরি করেছি 2020 থেকে, সেটাও প্রায় 4 বছর 4.5 বছর চলছে। দ্বিতীয় প্রশ্ন, ছোট থেকে কি নতুন কিছু করার ইচ্ছে ছিল? তাই অবশ্যই নতুন কিছু করার ইচ্ছা ছিল, এবং আমাদের পরিবারে ধরো আমার মামার বাড়ির দিক থেকে বা বাবার বাড়ির দিক থেকে সবাই খুব তথাকথিত চাকরি তারা করেছেন, এবং চাকরির বাইরে তারা কিছু ভাবতে পারেন না। কিন্তু আমি প্রথম একজন মানুষ যে আমাদের ফ্যামিলিতে, এরকম একটা ফ্যামিলির থেকে হঠাৎ করে এরকম মেকআপ প্রফেশনে আসা বা একটা নিজে বিজনেস স্টার্ট করা, সেই সাহসটা দেখিয়েছি, মানে পদক্ষেপটা দেখিয়েছি। এবং মেকআপটা তো আরও খুব ক্রিটিক্যাল ছিল, কারণ তখনকার দিনে এত স্কোপ ছিল না। আমি যখনকার কথা বলছি, এত স্কোপ ছিল না তখন, মানে লোকজন মেকআপ আর্টিস্ট ব্যাপারটা ঠিক তখন বুঝতেন না, এবং আমার ফ্যামিলিতে তো একদমই বুঝতেন না। তো সেইখানে তাদেরকে বুঝিয়ে কনভিন্স করে নিজে থেকে কাজ শেখা, দীর্ঘদিন স্ট্রাগল করা, কাজ করা, সেইগুলো করার একটা ইচ্ছা ছিল বলেই সেইটাতে এগোতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন, আপনি কার ইন্সপিরেশনে এই মেকআপ আর্টিস্টের আসেন? ইন্সপিরেশন আমি ওরকমভাবে পার্টিকুলার তো কারোর নাম বলতে পারবো না, তবে আমার বরাবরই এই সাজগোজ বিষয়টা খুব নিজেকে অ্যাট্রাক্ট করতো। তো সেই থেকেই ভাবতাম যে কীভাবে কি শুরু করব, কিভাবে কি নতুন করে কি করা যায়। যখন ধরো আমি ওষুধ দোকানে কাজ করতাম, তো তখন হচ্ছে গিয়ে আমার একটা তথাকথিত একটা জীবন ছিল, মানে যাচ্ছি, প্রেসক্রিপশন পড়ছি, সেখান থেকে ওষুধ মানুষকে দিচ্ছি, এরকমভাবে ছিল। কিন্তু নতুন অর্থ জীবনে কিছু ছিল না। আমি সবসময় কিছু চেয়েছি যে আরও কিছু শিখতে, আরও কিছু করব। তো সেই ক্ষেত্র ধরে আস্তে আস্তে করে সেই কানেকশান করে তৈরি করে, এবং সেই সময় আমাকে যারা খুব হেল্প করেছিলেন এই কাজে আসার জন্য, তাদের আমি প্রত্যেকের কাছে খুব কৃতজ্ঞ। এবং সেইভাবে আস্তে আস্তে করে কাজটাকে শিখে, কারণ তখনকার দিনে এখনকার মতো এত স্কোপ ছিল না, তো সেইটাকে আস্তে আস্তে করে কাজ শিখে তাদের কাছে দীর্ঘদিন কাজ করে, তখন আমাদের কাছে এই কনসেপ্টটা ছিল না, বা সবথেকে বলা ভালো যে আমার সেই রকম ফ্যামিলির আর্থিক সমর্থন ছিল না যেটাতে কিনা আমি প্রপারলি কোথাও থেকে একটা কোর্স করি, বা সেই রকম তখন ছিলও না। তো আমাদেরকে প্রপার গিয়ে কাজটা শিখতে হতো। তো সেই রকমভাবে শিখতে শিখতে একটা জায়গায় পৌঁছেছি। তারপর থেকে রেগুলার ওয়াইজ কাজ করতাম। গয়না বাই সুরজিৎ, এটা শুরু করার পেছনে কারণ? গয়না বাই সুরজিৎটা শুরু হয়েছিল কোভিডের টাইম থেকে, 2020 থেকে। আমি 2006 থেকে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করছি। প্রায় 12 বছর ইন্ডাস্ট্রিতে আমি কাজ করেছি, বিভিন্ন টেলিভিশন এবং বিভিন্ন মাধ্যমে কাজ করার পর আমি মুম্বাইতে গেছিলাম। প্রায় 3-4 বছর মুম্বাইতে কাজ করেছি। তারপর থেকে ফিরলাম, এবং তোমরা সবাই জানো যে আমাদের কোভিডের সময় সবাই আমরা খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে ছিলাম। এবার ধরো কোভিডের সময় আমি আমার কথাটা বলছি, মানে আমাদের কথাটা বলছি, আমাদের তো অনলাইনে মেকআপ করার কোনো স্কোপ ছিল না, আমাদেরকে তো ফিজিক্যালি গিয়েই টাচ করে কাজটা করতে হতো। তো সেইটা থেকে আস্তে আস্তে আমাদের কাজের স্কোপটা কমতে শুরু করলো। বিয়েবাড়ি বন্ধ হয়ে গেল, শুটিং তো সেরকমভাবে হতোই না, বা হলেও সেটা খুব লিমিটেড সংখ্যক লোকজন নিয়ে হতো।
তো আমার সবসময় মনে হতো যে আমার কাছে সেকেন্ড অপশন কী আছে, মানে আমি কিভাবে আমার ফ্যামিলিকে সার্ভাইভ করাবো, আমার কাছে সেকেন্ড অপশন কী আছে। তো ওই সেকেন্ড অপশনটাই ছিল আমার কাছে গয়না। এবং তখন সত্যি কথা বলতে আমার কোনো নেই যে আমার তো এটা বাপ ঠাকুরদার কোনো ব্যবসা না, বা আমি গয়না নিয়ে দীর্ঘদিন পড়াশোনাও করিনি, এরকম কিছু না। ঈশ্বরের কৃপায় আমি একটা স্টার্ট করেছিলাম, এবং সেটা আজকের দিনে দাঁড়িয়ে দেশে বিদেশে প্রচুর মানুষ পছন্দ করেছেন, ভালোবেসেছেন, সেইটাও এখন কন্টিনিউ করছি আমি। যে এত নামডাক আপনার, শুরুর দিকে কোনো স্ট্রাগলের মুখোমুখি হতে হয়? স্ট্রাগলের মানে মুখোমুখি তো প্রচুর হয়েছে, এবং সেটা এখনও হচ্ছি। এখন হয়তো 5টা লোক চেনেন, হয়তো জানেন, বা এখন হয়তো আমার পায়ের যে মাটিটা সেটা হয়তো একটু শক্ত, কিন্তু সেই সময়টা সেটা ছিল না। কারণ প্রথম কথা, আমি যখন মেকআপ ইন্ডাস্ট্রিতে এসেছি তখন আমার ফ্যামিলি থেকে তো কেউ মেকআপ প্রফেশনে ছিলেন না, মানে এই ইন্ডাস্ট্রির কেউ দূর দূরান্ত পর্যন্ত আমার ফ্যামিলিতে নেই। তো ফলে নতুন করে একদম একটা মানুষের এই ইন্ডাস্ট্রিতে আসা, কাজ শুরু করা, কাজ শেখা, তো সেইটা খুবই সেই মুহূর্তে টাফ একটা ছিল। তবে আমি ওই সমস্ত জিনিস আর কিছু মনে রাখিনি, এগিয়ে যাওয়াটা আমার মানে নেচারে আছে। তো ফলে আমি সেই সময়কার বিভিন্ন মানুষের বিভিন্ন যে নেগেটিভ জিনিসপত্র ছিল, তো সেইগুলোকে আর মনে রাখতে চাই না, বা মনে রাখিও নি। আমি সেগুলো ছেড়ে এগিয়ে গেছি, বা এখনও আরও এগিয়ে যান। থ্যাংক ইউ। আপনি 2006 থেকে এই প্রফেশনে আছেন, তখন আর এখনকার ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য? তখনকার ইন্ডাস্ট্রি আর এখনকার ইন্ডাস্ট্রির মধ্যে তো আকাশ আর পাতালের তফাৎ। যদিও আমি ধরো লাস্ট 5 ইয়ার্স ধরে আর ইন্ডাস্ট্রির সাথে সেইভাবে যুক্ত না, না আমি টেলিভিশন করি এখন, না আমি ফিল্মের সাথেও কোনোভাবে যুক্ত। আমি এখন যেটা করি সেটা হচ্ছে ধরো ওয়েডিংটা করি, প্লাস আমার কিছু সিলেক্টিভ কিছু ব্র্যান্ড রয়েছে যাদের আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তাদের সাথে কাজ করি, বাকি সময়টা আমার গয়নার সাথে কাজ থাকে। তো তখনকার আর এখনকার কিছু নেগেটিভ দিকও রয়েছে, কিছু পজিটিভ দিকও রয়েছে। পজিটিভ দিকগুলো দিয়ে শুরু করি। সেটা পজিটিভ দিকগুলো দিয়ে যেমন ধরো তখনকার যখন আমরা কাজ করতাম, মানে আমি যখন কাজ করতে শুরু করেছি তখন তো এসি ফ্লোরও ছিল না, মানে এসি ফ্লোরও থাকতো না। এসি মেকআপ রুমটা খুব হাতে গোনা 1-2 স্টুডিওতে থাকতো। এখন প্রত্যেকটা প্রপার স্টুডিওতেই এসি ফ্লোর, এসি মেকআপ রুমগুলো আছে। সবাই খুব সিস্টেমেটিক্যালি কাজকর্ম করেন, যেটা আগেকার দিনে অতটাও আমরা দেখতাম না। মানে যেহেতু কমিউনিকেশনটা খুব ছিল, তাই সেইটার একটা এখন দেখি খুব ভালো জিনিস। এখন নতুন মানে ফোন ঘেটেই, আমাদের হাতে তো ফোন ঘেটেই এখন আমরা সব কিছু মোটামুটি করায়ত্ত করতে পারি। আর একটা জিনিস খুব পজিটিভ, যেটা আমার খুব ভালো লাগে, যে এখন কলকাতাতে, মানে তুমি কলকাতায় বসে, কলকাতা যারা মেকআপ আর্টিস্ট বা যারা ধরো কাজকর্ম করছেন, তারা কলকাতাতে এত ভালো ভালো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পেয়ে যায়। মানে কলকাতায় আমাদের সময় সেটা ছিল না, আমাদেরকে বম্বে থেকে বা বাইরে থেকে কাজ করতে হতো। আর নেগেটিভ বলতে সেরকমভাবে নেগেটিভ কিছু বলবো না, তবে আমার শুধু একটাই কথা মনে হয়, যারা ধরো নতুন জেনারেশনে মেকআপে যারা আসতে চাইছেন এইরকম যদি বলো, তাহলে আমার একটা জিনিস খুব মনে হয় যে সোশ্যাল মিডিয়ার জন্য কেউ মেকআপ আর্টিস্ট হতে এসো না, মানে সোশ্যাল মিডিয়ার জন্য কেউ মেকআপ করতে এসো না। মেকআপটা ভেতর থেকে আসা দরকার, মানে এটা তো একটা শিল্প। তো সেইটা শিল্পী সত্তাটাকে তোমরা বজায় রাখো। মানে এখনকার জেনারেশনকে আমি দেখি, তারা শুধু ফেসবুকে ছবি ছাড়বো বা ফেসবুকে ভিডিও করবো বলে তারা মেকআপটা করেন। আমার মনে হয় না সেটা করা উচিত। মানে সেটা করলে তুমি লং টার্ম এগোনোটা খুব মুশকিল। তার কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যে কটা পার্টি আমরা আছি সবাই, তাদের সবার খুব অনিশ্চয়তার মধ্যে আমরা কাজকর্ম করি। মানে আমরা তো সরকারি চাকরি করি না যে রোজ 10টায় যাবো 5টায় চলে আসবো, আজ কাজ আছে কাল কাজ নেই, এরকমটা হতে থাকে। তো বেটার হচ্ছে কাজটাকে খুব ভালোভাবে শেখা, কাজটাকে ভালোবাসে, মানে শিখে ভালোবেসে এগিয়ে যাওয়া। আমার কাছে এটাই মনে হয় নতুন জেনারেশনের। পরের প্রশ্ন এটাই ছিল, নতুন যারা শুরু করছে তাদের জন্য এটাই বলবো যে তাদের জন্য তো প্রথম কথা আমার অনেক শুভেচ্ছা রইল তোমাদের নতুন মানে ক্যারিয়ারের জন্য। আর বলবো যে কাজটাকে ভালোবাসা, মানে যদি তুমি কাজ ভালোবাসো, কাজও তোমাকে ভালোবাসবে, এটাই। থ্যাংক ইউ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।